অঝর দ্বারায় কান্না শুরু করে দিলেন। কানতে কানতে হয়রান হয়ে যাচ্ছে। আমি ওমরকে জিজ্ঞাসা করলাম, ও ওমর, তুমি এত কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি কি মূল্যবান কোনো জিনিস হারিয়েছনি, নাকি তোমার শরীরের অসুস্থতা? কেন তুমি কাঁদছো? কাঁদার কারণ কি? ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে আপনার ঘরে আসতেছিলাম। আমি পথিমধ্যে দেখলাম এক যুবক অঝর দ্বারায় কান্না শুরু করে দিয়েছে। তার চোখ দিয়ে পানিগুলো ঝর্ণার মতো বেয়ে বেয়ে পড়ছে, পরে বুক ভেসে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে প্রশ্ন করলাম, ও যুবক, তোমার কি হয়েছে? তুমি এত অঝর দ্বারায় কান্না কেন করছো? কি হয়েছে? যুবক বলছে, ও ভাই, গত রাত্রিতে আমি এমন একটি মারাত্মক অন্যায় করেছি, মারাত্মক পাপ কাজ করেছি। এই পাপ কাজের জন্য আমি অঝর দ্বারায় কান্না করছি। কারণ যে গুনার কাজ করেছি, এই গুনাহ মনে হয় আমার আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু এই যুবক গুনার কথা বলল না। ও ইয়া রাসূলুল্লাহ, আমি যুবকের কথা মনে করে আজকে আমি আপনার সম্মুখে কান্না করতে শুরু করে দিয়েছি। বিশ্বনবী বললেন, ওমর, তুমি যাও, ওই যুবককে আমার কাছে নিয়ে আসো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন। বিশ্বনবীর কাছে সামনে যখন বসেছেন, আল্লাহ নবী তাকে বললেন, ও যুবক, তুমি কেন কান্না করছো? কান্নার কারণ কি? কি হয়েছে তোমার? কি হয়েছে? তুমি কি শিরক করেছো নি? এই শিরকের জন্য কান্না করতেছো? না ইয়া রাসূলুল্লাহ, আমি তো শিরক করি নাই যে শিরকের জন্য কাঁদছি। কয়, তুমি কি কাউকে হত্যা করেছো? কয়, না ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যাও তো করি নাই। তবে তুমি এমন কি গুনাহ করেছো যে গুনার প্রতি তুমি অনুতপ্ত হয়ে পাগলের মতো কান্না শুরু করে দিয়েছো? হে যুবক, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, বলো তো, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আরশের চাইতে আমার গুনাহ বড় হবে। আল্লাহ নবী বললেন, ও যুবক, বলো তো, তোমার গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই আল্লাহর কুরসির চাইতে আমার গুনাহ বড়। তাহলে তুমি এমন কি গুনাহ করেছো? এত বড় গুনাহ, তোমার এত বড় গুনাহ আমি শুনতে চাই। বিশ্বনবীর সামনে এই যুবক বলতে শুরু করলো, ওগো নবী, আমার একটি অভ্যাস, কোন মানুষ যদি দাফন করা হয়, কোন কবরস্থানে যদি দাফন করা হয়, রাতের বেলায় আমি এই কবরগুলো খনন করে এই লাশের ভিতরে ঢুকি, লাশের কাছে আমি যাই। লাশের কাছে গিয়ে আমি তার দেহ থেকে, শরীর থেকে বস্ত্রগুলো, কাফনের কাপড়গুলো আমি নিয়ে আসি এবং আমি ধৌত করে জামা কাপড় বানাই, বাজারে বিক্রি করি। আগে নবী, গত রাত্রিতে আমি এক কবর খনন করেছি। এই কবর খনন করে আমি যখন কবরের ভিতরে প্রবেশ করার পর আমি যখন এই লাশের গা থেকে কাফনের কাপড় আমি টান দিয়েছি, খুলেছি, আমি তাকায়া দেখি এই কবরের ভিতরে এমন এক
একজনকে দাফন করা হয়েছে, সে হলো একবারে যুবতী নারী। একজন যুবতী নারী, এই যুবতী নারীর দিকে তাকায়া আমি আমার চরিত্রকে ঠিক রাখতে পারি নাই। আমি চরিত্রটাকে ঠিক রাখতে না পেরে এই যুবতীর সাথে আমি খারাপ কাজে লিপ্ত হয়ে গেছি। আমি খারাপ কাজে লিপ্ত হওয়ার পর আমি যখন কবর থেকে বের হয়ে আসি, বের হয়ে যখন আসতেছি, এমনই মুহূর্তে ওই কবরের যুবতী নারী মনে হয় কথা বলতেছে, বলতেছে, ও যুবক, আমার আপনজনেরা, আত্মীয় স্বজনেরা আমাকে কাফন পরায়া কবরে রেখে গিয়েছিল, তুই কেন আমাকে উলঙ্গ করলি? আমি এই উলঙ্গ দেহ নিয়ে কেমনে করে আমি হাসরের ময়দানে উঠব? আমি কান্না করতেছে, ও যুবক, আমার আপনজনেরা, আত্মীয় স্বজনেরা আমাকে গোসল করে পবিত্র করে আমাকে কবরে রেখে গিয়েছিল, তুই কেন আমার দেহটাকে অপবিত্র করলি? আমি এই অপবিত্র দেহ নিয়া আমি কেমনে করে হাসরের ময়দানে উঠব? এটা বলে কান্না করতেছে। আমি তার কান্না, তার আওয়াজ স্পষ্ট শুনতে পেলাম। আমি দৌড়ে এসেছি, আমি পাগল পারা হয়ে গেছি। আমি কি করলাম? আমি এত বিশাল গুনার কাজ করেছি, এই গুনাহ তো আমার আল্লাহ ক্ষমা করবেন না। নবী, আমি যে গুনাহ করেছি এটা মনে হয় মার্জনা করার মতো নয়। আল্লাহ নবী বললেন, আমি তোমার গুনার ব্যাপারে কোনো কিছু বলতে পারছি না, তার কারণ তুমি যে গুনাহ করেছো এটা খুব মারাত্মক ধরনের গুনাহ করেছো। আল্লাহ নবীর কাছ থেকে এই যুবক চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবাতুন নসুহা করে কাঁদতেছেন। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন নয়, 40টা দিন পার হয়ে গেছে। রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার বান্দা বান্দিরা, তোমরা নিজের নফসের প্রতি জুলুম করে যারা অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের গুনাহগুলো পরিবর্তন, জীবনের গুনাহগুলো মাফ করে দেব। শুধু তাই নয়, আরেকটা আয়াতে বলা হয়েছে, তোমরা জীবনের মধ্যে যতগুলো পাপ কাজ করেছো, ওই পাপ কাজগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেব, কেননা আমি ক্ষমাশীল ও দয়াবান। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 20 দিন, 40 দিন যখন পার হয়ে গেছে, বিশ্বনবীর কাছে জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে যুবককে বলে দিয়েছেন তোমার গুনাহ সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, আপনার আল্লাহ বলে দিয়েছেন, যাও তুমি বলে দিয়েছো যে যুবক গুনাহ করে 40টা দিন পর্যন্ত আমার রাস্তায় দৌড়াদৌড়ি করছে আর চোখের পানি জড়াচ্ছে, আমি ওর চোখের পানি কবুল করে নিয়েছি, চোখের পানি কবুল করে নিয়ে ওর জীবনের গুনাহগুলো আমি ক্ষমা করে দিয়েছি। শুধু জীবনের গুনাহ আমি ক্ষমা করে দেই নাই, ও ভবিষ্যতে যে গুনাহগুলো করবে এবং সে পূর্বে যে গুনাহগুলো করেছে, আমি সেই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। আল্লাহ তাবারাক তাআলা অবশ্যই একজন মানুষ যখন খালেস তওবা করেন, সেই খালেস তওবাকারীর জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। আর আমাদের উচিত, আমরা যখন গুনাহ করব, গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাক তাআলার দরবারে
খালিস তওবা করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন।